নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টা করলে কোনো ছাড় নয়, এমন হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন দখলকারী কার আত্মীয় সেটা বিবেচনা করা হবে না। সোমবার বিকেলে ময়মনসিংহে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, শেরপুরে জামাত নেতা হত্যার ঘটনায় তদন্ত শেষে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এছাড়া বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রাখার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে দুপুরে বরিশালে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রশাসনের একপাক্ষিক আচরণের যে অভিযোগ প্রার্থীরা করছেন তা রাজনৈতিক। ভোটার টানতেই প্রার্থীরা এমন বক্তব্য দিচ্ছেন। এবার যদি কোথাও কেন্দ্র দখল হয়, সুরক্ষা অ্যাপ এইগুলি ব্যবহার করা হচ্ছে। এবার যদি কেউ কোনো রকমের এদিক করতে যায়, সে কেউ ছাড়া পাবে না। সে ভাই হোক বা বোন হোক, তার ছবি ওখানে থেকে যাবে। 3 দিন পরে হোক, 4 দিন পরে হোক, বা 6 মাসের জন্য জামিন নিয়ে আসুক, জামিনের পরে হইলো সে ধরা খাবে। আমাদের যে থানা থেকে যে অস্ত্রগুলি চলে গেছে, আমরা তো সব কটা উদ্ধার করতে পারিনি। এই জন্য কিছু কিছু উদ্ধার হয়েছে এবং উদ্ধারের পরিমাণও কিন্তু বেড়ে গেছে অনেক।